আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি আপনার দেখিলে গো নবী, আপনাকে দেখিলে গো নবী, জুড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আরে আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহান, আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহান। ওরে আপনারে সমমান দেখাইতে আল্লাহ, আপনারে সমমান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি হায়রে আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি হায়রে আশে কুম্মত আপনার প্রেমে জান করে কুরবান, সিলেটের প্রেমিকেরা আপনার প্রেমে জান করে কুরবান। ওরে মরণ কালে দেখা দিয়া নবী, মরণ কালে দেখা দিয়া নবী বাঁচাই বেনে মান গো নবীজি, আপনি বলো আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি দয়া করে একবার যদি দিদার করেন দান, দয়া করে দিদার করেন দান। হায় হায় ধন্য হবে পূর্ণ হবে নবী, ধন্য হবে পূর্ণ হবে নবী, আশেকেরি মান গো নবীজি, আপনি জান আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب
الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসার সম্মান দুনিয়ার মধ্যে যেখানে আছে ওই জায়গাটার মর্যাদা কত দামি জানোনি? ওই জায়গার দাম কত জানোনি? আমার আল্লাহ যেখানে নবীর শান আছে, যেখানে নবীর নাম আছে, ওই জায়গাটারে জগতের আল্লাহর আরশের চাইতেও দামি বানাইয়া দেয়। মারহাবা বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল ফেরদাউসের টুকরার মধ্যে শুয়ে আছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের মধ্যে আমার নবী নিজেই ঘোষণা দিয়ে গিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতিম মির রিয়াজিল জান্নাহ। উম্মত রে, আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত যেই জায়গাটা আছে, এই জায়গাটা মদিনা শহরের কোন ভূখণ্ড না, তোমাদের নিজস্ব মালিকানার কোন জমিন না, এই জায়গাটা জান্নাতের টুকরা। এই আওয়াজ মানি না, আরো জোরে বলো। এ আমার মাদেশ্বরের বাবা, ওই জায়গায় যাইয়া যদি 2 রাকাত নামাজ কোন হাজী সাহেব আদায় করতে পারো, মাবুদের কদমে একটা সিজদা দিতে পারো, ওই সিজদাটা জমিনের কোনো মাটি না, দুনিয়ার কোনো জায়গা না, ভূখণ্ড না, ওই সিজদাটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে পড়ে। তাই তো এখন হাজী সাহেবরা গিয়ে, উমরা যারা করে তারা গিয়ে সবাই হুমড়ি খেয়ে ওই জায়গার মধ্যে ঢুকতে চায়, ঠিক কিনা বলেন? হজ উমরা করছেন, আছেন কেউ এখানে? হাত জাগান। একজনও নাই? আপনি করছেন না? ওই জায়গায় ঢুকছিলেন? ওই রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকছেন? নামাজ পড়ছেন? ঢুকতে পারেন নাই? আচ্ছা, ওই জায়গায় সবাই ঢুকতে চায়। এই জন্য ওই জায়গাটা এখন সরকার করছে কি, সৌদি সরকার, যে একজন মানুষ অনলাইনে আবেদন করতে হবে, একজন মানুষ বৎসরে একবার ঢুকতে পারবে, প্রতিদিন ঢুকতে পারবেন। ওই যে প্রতিদিন ঢুকলে যাদের শক্তি আছে তারা ঠেইলা ধাক্কাইয়া ঢুকে, আর যাদের শক্তি নেই তারা ঢুকতেই পারে না। এই জন্য সরকার করেছে কি, যে বৎসরে একবার। আজকে যদি আপনি ঢুকেন, আগামী 365 দিনে আপনি আর ঢুকতে পারবেন না। ওটা জান্নাতুল ফেরদাউসের টুকরা, ওইটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই দুনিয়া, এটা তো দুনিয়া, এটা তো ভূখণ্ড, এটা তো জমিন, এটা তো আব্দুল্লাহ, এর মধ্যে আবার জান্নাত আসলো কোথায়? জান্নাত তো আমরা শুনছি এটা তো পরকালে, জান্নাত তো দুনিয়ায় হওয়ার কথা না, এটা জান্নাত কিভাবে হলো? আমার ভাইরা রে, প্রশ্ন হলো জান্নাত কিভাবে হলো? আমার আল্লাহ এই জায়গাটাকে বানাইয়া মাটির সঙ্গে মিলাইয়া মসজিদ নববীর একটা অংশ বানাইছে, কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত যারা না বানাইলে আমার মালিক কিছু বানাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে প্রতিদিন
আজান হলে পরে 5 ওয়াক্ত মসজিদে মেম্বারে যাইতেন। আমার নবীর কদম মোবারকের ছোঁয়া এই জায়গায় সবচাইতে বেশি লাগার কারণে আমার আল্লাহ কয় বন্ধু হে তোমার কদমের ছোঁয়া যেই জমিনে বারবার বারবার পেয়েছে ওই জমিন তো আমি সাধারণ রাখতে পারি না, ওই জমিনের জন্য আমি জান্নাতের টুকরা বানাইয়া দিছি। এবার 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 ও বাদেশ্বরের বাবা বলো তো যদি মাটি আমার নবীর কদম মোবারক পাইয়া আমার নবীর কদমের ছোঁয়া লাগলে মাটিটা জান্নাত হয়ে যেতে পারে, জান্নাতের টুকরা হয়ে যেতে পারে, একটা জবানও বন্ধ রাখবা না রে বাবা। বলো তো যেই দিলের মধ্যে নবী থাকবে, নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, বলো তো ওই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী? ও মানুষটা জান্নাতি, ও মানুষটা জান্নাতি। এই জন্য তো মদিনা আমার নবীর রওজা, এটা সব প্রেমিকদের আস্তানা, ঠিক কিনা বলো? মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দেওয়ানা, বলো আমি মদিনার দেওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদার ঠিকানা, আমি মদিনার দেওয়ানা, বলো আমি মদিনার। আওয়াজ হয় না সবাই সবাই, আমি মদিনার দেওয়ানা, বলো আমি ইসলামের মূলেতে যিনি আমার দয়ার নবীজি, আশেকের জানেরই জান নয়নের মনি, ঠিক কিনা ঠিক কিনা? ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকের জানেরই জান নয়নের মনি। খোদা যাহার ইশকে মজে, খোদা যাহার ইশকে মজে হইয়াছেন ফানা ফানা, আমি মদিনার দেওয়ানা, বলো আমি মদিনার দেওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, কয় না কয় না, মদিনা দিলওয়ালাদের, ইমানদারের ইমানদারের ঠিকানা, ইমানদারের, আমি মদিনার দেওয়ানা, বলো আমি সোনালি জালিতে দিলে হাত থেকে যায় হৃদয়ের মাঝে খাত, রিয়াজুল জান্নাতে সিজদায় মিটাই দিলের স্বাদ। ওই যে জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত, ওখানে সিজদা দিলে অন্তরে তৃপ্তি লাগে, ঠিক কিনা বলো? আমার বন্ধুরা রে, আমার নবীকে যদি কলবের মধ্যে ধারণ করা যায়, কলিজার মধ্যে ধারণ করা যায়, এরে বাবা জমিন জান্নাতি হয়ে যায় শুধু নবীর চরণ মোবারক পেয়ে। আর যদি কলিজার মধ্যে নবী ধারণ করা যায়, ওই মানুষটা নিজে তো জান্নাতি হয়, ও আরো লক্ষ লক্ষ মানুষ রে লইয়া জান্নাতে চলে যায়। মারহাবা বলো। আমার নবীর রহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমরকে ডাক দেয়, ওমর রে আমার আলী কই? ও জামাতা আলী আসো আমার কাছে আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এরে আলী এরে ওমর, আমার গায়ের মধ্যে এই যে ইয়ামানি জুব্বাটা দেখো, আমার গায়ের মধ্যে এই যে জামাটা দেখো, আমার জামাটা ইয়ামেনের করণ অঞ্চলের একজন মানুষ আছে যার নাম ওয়াইস আল করনি, লোকেরা তাকে ওয়াইস নামে চেনে। ওই লোকটা মাতৃভক্ত, মায়ের খেদমত করে, মায়ের সেবা করে। ওই মানুষটার কাছে যাইয়া আমার জামাটা পৌঁছে দিবা।
আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, মদিনায় শোক শোক, মদিনায় শোকগুলো কেটে গেল। ওমর আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমাদের কাছে না নবীর একটা ওসিয়ত আছে। ও আমার মুসলমান ভাইরা, বাপ মা যখন দুনিয়ায় বেঁচে থাকে তখন করে নসিহত, আর যদি মারা যায় তখন সেটা হয়ে যায় ওসিয়ত। যখন দুনিয়ায় একজন বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বা যে কোনো মানুষ বেঁচে আছে, তখন যে কথাগুলো হয় সে কথাগুলো কি? নসিহত। সেগুলো কি? নসিহত। আর যখন তিনি মারা যান তখন সেটা হয়ে যায় কি? ওসিয়ত। ওসিয়ত পালন করা উত্তরাধিকারদের জন্য, আওলাদদের জন্য ওয়াজিব। একজন মানুষ যখন মারা যাবে, তখন তার সম্পদ উত্তরাধিকারের মধ্যে বন্টন হবে 3টা পর্বে। কয়টা পর্বে? আমরা তো সম্পদ ভাগের জন্য আজকে পাগল হয়ে যাই, দেওয়ানা হয়ে যাই। বহু খবর নিউজ প্রিন্টের মধ্যে দেখা যায়, ইলেকট্রিক মিডিয়ার মধ্যে দেখা যায়, সন্তান বাবার লাশকে জানাজা থামিয়ে দিয়ে সন্তান বলছে, আগে বাবার জানাজা পরে হবে, আগে আমাদের সম্পত্তির বন্টন করা চাই। ঠিক কিনা বলেন? এমন কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ তাআলা আমাদের কাউকে না দেয়। আল্লাহর কাছে তেমন দোয়া করবেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। ভাই, ছেলে সন্তান দেখলে তো ভাই মানুষ খুশি হয়ে যায়, মেয়ে দেখলে তো মানুষ বড় বেজার হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। ও হুজুর, ছেলে হয় নাই, ছেলে হয় নাই। এরে ভাই, ছেলে যদি গজবের ছেলে হয়, ছেলে যদি বদ্দিন হয়, ছেলে যদি কুলাঙ্গার হয়, ওই বাবার জীবনটা লানতের জীবন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ভাইরা, ছেলে সন্তান আল্লাহর নিয়ামত পাওয়া ভালো, কিন্তু দোয়া করবেন, ছেলে পাইলেই খুশি হইয়া লাভ নাই। এমনও ছেলে হতে পারে যে ছেলের কারণে আপনি জাহান্নাম পর্যন্ত যেতে পারেন। ঠিক কিনা? ছেলে জাহান্নামের গোড়ায় গিয়ে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। কেন তুমি জাহান্নামে যাবে না? কেন? তোমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। না, আমি জাহান্নামে যাব না, আমি আমার বাবাকে চাই। বাবাকে চাও কেন? তোমার বাবার তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, পলসিরাটা পার হবে, জান্নাতে চলে যাবে। না আল্লাহ, আমি মানতে পারবো না, আপনি আমাকে জাহান্নামে দিলে পরে আগে আমার বাবাকে লাগবে, বাবাকে নিয়ে আসা হবে, বাবার কাঁধের উপরে সন্তান দাঁড়াবে, এরপরে ঝাঁফিয়ে জাহান্নামের মধ্যে পড়বে, সন্তানও পড়বে, বাবাও পড়বে। দেখা গেল বাবার জন্য জান্নাত হয়েছিল বরাদ্দ, কিন্তু সন্তানের কারণে আজকে বাবা কোথায়? জাহান্নামে। এই জন্য কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কখনো গর্ববোধ করবেন না। কুলাঙ্গার সন্তান যাতে করে আমাদের সন্তান না হয়, এই জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে সন্তান দিলে পরে আমাকে সুন্দর, নেককার, মুত্তাকি, পরহেজগার সন্তান দেবেন। মারহাবা বলেন। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে পরিবারের মধ্যে আমাকে সন্তান দেবেন, আমাকে স্ত্রী দেবেন, আমার ঘর ভর্তি মানুষ দেবেন, কিন্তু তাদেরকে এমন ভাবে করে দেবেন যাদেরকে দেখলে পরে আমার চক্ষুটা জুড়িয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। আমিন বলেন। সন্তান যদি কুলাঙ্গার হয়, মেয়ে যদি আল্ট্রা মডার্ন হয়, স্ত্রী যদি অবাধ্য হয়, ওই স্বামীর আর ওই বাবার দুঃখের কোনো শেষ নাই। শুধু আমার ভাইরা, একজন মানুষ যখন মারা যায়, নবী আমার বলছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সম্পত্তি প্রথমত 3টা ভাগে তার সম্পত্তি আস্তে আস্তে করে ডিভাইডেড হবে। সম্পত্তির প্রথম হক হচ্ছে তোমরা যারা প্রতিবেশী আছো, আপনজন আছো, ওনার কাফন দাফন করতে যত খরচ হয় সব ওনার রেখে দেওয়া সম্পত্তি থেকে খরচ করতে হবে। 1 নাম্বার, রেখে যাওয়া সম্পত্তি থেকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত, তিনি যদি কোনো ওসিয়ত করে থাকেন, আজকালকার তো বোনের সম্পত্তি আমাদের লোকেরা দিতে চায় না, সেখানে ওসিয়ত কোথায়? অথচ রাসূলুল্লাহ বলছেন সম্পত্তি থেকে ওসিয়ত। এমনকি ওসিয়ত পূরণ করতে যদি সব সম্পত্তিও লাগে সেটা পূরণ করো তোমরা। এবং মাসআলায় বলা হয়, ওসিয়ত যদি সম্পদের 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওসিয়ত পূরণ করতে হবে। বাকি 2 ভাগ সম্পত্তি সন্তানরা ভাগ বাটোয়ারা করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পাইলেন? সম্পদ থেকে প্রথমে কাফন দাফন, তারপরে ওসিয়ত পূরণ, তারপরে সন্তানদের মধ্যে সুন্দর করে সমান হারে বন্টন। মেয়ে ছেলের অর্ধেক,
এই নীতিতে বন্টন করতে হবে, যার যেটা সেটা তাকে দিতেই হবে। এক চুল পরিমাণ সম্পদ আপনি বড় ভাই বলে আটকিয়ে রাখতে পারবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওসিয়ত করে গেছেন, ওমর রে, আমার জুব্বাটা নিয়া করণ দেশে রয়েছের কাছে পৌঁছে দিও। এবং হযরত ওমর ফারুক ডেকে বলে, আলী রে, নবীর ওসিয়ত আছে, চলো রে আলী। নবীর ওসিয়ত পূরণ করার জন্য বের হয়ে যায়। জামাটা সুন্দর করে প্যাকেট করে নিলেন, প্যাকেট করে নিয়ে ইয়ামেন দেশে চলে গেলেন। মানুষকে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন, তোমরা কি ভাই মায়ের খেদমতগার মাতৃভক্ত ওয়াইস আল করণীকে চেননি? না না, কেউ চেনে না, এমন কোনো মানুষ কেউ চেনে না। আরো গ্রামের মধ্যে ঢুকতে শুরু করলেন, আরো গভীরের মধ্যে ঢুকতে শুরু করলেন। গভীরের মধ্যে ঢুকতে ঢুকতে রে এবার কিছু রাখাল টাইপের লোকেরা, দরিদ্র টাইপের লোকেরা বলে, ভাই রে, শহরের মানুষ কোনোদিন ওই মানুষটারে চিনবে না, তবে তোমরা যা বলতেছো এরকম মাতৃভক্ত একজন মানুষ পাওয়া যায়। এই যে পাহাড়টা দেখো, এই পাহাড়ের অপর পাশে একটা গাছের নিচে গুহার পাশে একটা লোক বাস করে। ওই মানুষটা তার মাকে বড় ভালোবাসে। তার মা বৃদ্ধ মা, দুর্বল মা, অসহায় মা, ওই মাকে একটা ঝুপটির মধ্যে নিয়া, একটা পোটলার মধ্যে নিয়া, ব্যাগের মধ্যে নিয়া, জোলার মধ্যে নিয়া লোকটা যেখানে যায় সেখানেই ঘুরে বেড়ায়। মাকে গোসল করায়, মাকে নিজে রান্না কইরা খাওয়াইয়া দেয়। মা সারা ওই লোকটার জীবনে আর কোনো কিছুই দেখি না। হযরত আলী বলে, ওমর গো, চলেন। পাহাড় টপকাইয়া হযরত ওয়াইস আল করণীর দেখা পাইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইস আল করণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কারা? হুজুর, আমরা মদিনা থেকে এসেছি, রাহমাতুল লিল আলামিন নূর নবী হাবিবুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দেখার জন্য এসেছি। আমরা ওয়াইস আল করণীর সন্ধানে এসেছি, আপনি কি তিনি নি? এবার ওয়াইস আল করণী শুনলো, কেন নবী আমাকে এখন সালাম দিল? নবী কোথায়? নবীর সম্পর্কে বলো। বলে, আমরা নবীর সাহাবী। নবীর সাহাবী কথা শুনে ওয়াইস আল করণীর চোখ থেকে জর জর করে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। কি গো, আপনি কান্না করেন কেন? ওই ওমর গো, আলী গো, তোমাদের দুই নয়ন দিয়া আমার নূরের নবীর চেহারা মোবারক দেখছো গো। আমি আমার দুর্ভাগ্য রে, আমি ওই নবীরে দেখতে পারি না। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি,
কে যাও বায়া তোরি আমায় যাও না ও বাই সঙ্গে লইয়া খানি কৃপা করি মদিনা যাইতে চাই কি চাই না কাফেলাতে কে যাও তুমি কে যাও বায়া আমায় যাও না ও বাই সঙ্গে লইয়া খানি কৃপা করি সঙ্গে যদি না লও মোরা গিয়া মদিনায় আমার সালাম পৌঁছে দিও মদিনার বাদশাহ আমার হইয়া কাঁদিও ভাই আমার হইয়া মদিনার রওজায় মনে বড় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর রওজায় মনে বড় ওয়াইসাল করনি সুখের পানি জড়াইয়া কান্দে আর ডেকে বলে ওমর ও আলী আমার বড় শখ ছিল আমার বড় আশা ছিল রে এতদিন পর্যন্ত আমার মা দুনিয়ায় বেঁচে ছিল আজকে কয়েকদিন হলো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মাকে আমি দাফন দিছি রে শোকটা কাটাইয়াই আমি আমার নবীর দিদারে যাব আমার নবীকে দেখতে যাব আমার নবীর না দেখা দেখা আমি কত নবীর প্রেমে কত গজল গাইছি কত দরুদ শরীফ পড়ছি নবীরে কত ভালোবাসি রে আমার বড় শখ ছিল দুই নয়ন মেইলা আমার নবীরে দেখা রে যাওয়ার মতো সুযোগ হইছে রে কিন্তু তোমরার কাছে খবর পাইলাম যার জন্য মদিনায় যাব তিনি আর নাই আমার কপাল পোড়া আমার বদনসিব আমি নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে আমি নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বাবা ইয়া রাসূলুল্লাহ শুধু মন কইরা কান্দে ওয়াইসাল করনি চোখ বাইয়া বাইয়া পানি জরে বারে বারে হযরত ওমর ডেকে বলে ভাই ওয়াইসাল করনি গো কান্দা কোনো লাভ নাই আমরাও বড় ব্যথিত আমরাও নবী হারাইয়া দেওয়ানা এমন নূরের মানুষ আমরা আর কোনো দিন পাবো না ও ওয়াইসাল করনি রে তোমার কাছে এসেছি তুমি যেই নবীর জন্য এত প্রেমে মাতোয়ারা এত ভালোবাসো ওই নবী তোমার কাছে তার সালাম পৌঁছাইছে নবীর পক্ষ থেকে সালামটা গ্রহণ করে না ওয়াইসাল করনি অত্যন্ত ভক্তি বইরা নবীর সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল একটা জবানও বন্ধ রাখবেন না আমার নবীর প্রেমে নবীর একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ
এই আওয়াজ মানি না, মানি না। মদিনায় আমার নবী রওজায় হায়াতুন নবী রওজায় বৈশা আমার উম্মতের ডাক শুনতে পায় কি পায় না? একটু প্রেম দিয়া ডাক দাও ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো। এই সিলেট জেলার বাদেশ্বর গ্রামে মসজিদের মাহফিলে কতগুলো পাগল তোমারে ডাকে, ও নবী গো মদিনার রওজায় থাইকেন না। এই পাগলগুলোর স্বপ্নে আইসা জিয়ারত দিদার দিয়া ধন্য কইরা দেন, আমিন বলো। পাগলা রে ওয়াইসাল করনি নবীর সালামের জবাব নিয়া কান্দে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই ওয়াইসাল করনি আর কান্দেন না, নবী আপনার কাছে দাবি করছে, নবীর দাবির কথাটা শোনেন। এবার ওয়াইসাল করনি বলে, কি দাবি করছে বলো। এবার ওমর বলে, ওয়াইসাল করনি গো নবী আপনার কাছে বলতে বলেছে আপনি আমার নবীর উম্মতের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রে নবীর উম্মত গুনাহগার, নবীর গুনাহগার উম্মতের মাফের জন্য নবী আপনার কাছে দোয়া চাইছে। এ ভাই আমার নবী রহমাতাল লিল আলামিন ওয়াইসাল করনির কাছে জামা হাদিয়া পাঠাইয়া উম্মতের মাফের জন্য দোয়া চায়। আল্লাহ, আরে কেমন প্রেমিক আমার নবী রে। জিবরাইল আইসা কয়া, রাসূলুল্লাহ দুনিয়ার সব দায়িত্ব আপনার পূরণ হইয়া গেছে গো নবী, সার্টিফিকেট নিয়ে নেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, যেই দিন প্রচারের জন্য আমি আপনার দুনিয়ায় পাঠাইছি, যেই কালেমা প্রচার করার জন্য আপনি নবী দুনিয়ায় আসছেন, ও নবী আজকে 23 বছরের ব্যবধানে আমি সার্টিফিকেট দিলাম। আল ইয়াউমা আকমালতু, কামেল হইয়া গেছে গো, পূরণ হইয়া গেছে গো। 23 বছরের মাথায় আপনার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন, সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দেয়, জিবরাইল সার্টিফিকেটের কপি আইনা নবীর কাছে দেয়, ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব পূরণ হয়ে গেছে ও নবী। এবার মাবুদের পক্ষ থেকে একটা প্রস্তাব। ইয়া জিবরাইল, কি প্রস্তাব? আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ চায় আরশে আজিমের কুরসির ডান পাশে আপনার কবর মোবারক হবে। নবী আপনি আল্লাহর পাশে থাকবেন, আল্লাহর সঙ্গে সময় কাটাবেন, দুই বন্ধু একসাথে মিলনে থাকবে। আল্লাহ, প্রস্তাবটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এমন প্রস্তাব পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলো? এবার 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 আমার নবী খুশি হইয়া জিবরাইলের জায়গায়, জিবরাইল রে তোমার কাছে শুধু একটা প্রশ্ন। এমন প্রস্তাব তো আল্লাহ আদম নবীরে দেয় নাই, ইব্রাহিম নবীরে দেয় নাই, ঈসা মুসা শিশনু কাউরে দেয় নাই। এমন প্রস্তাব তো আল্লাহ শুধু আমি রহমাতাল লিল আলামিনের দেশে, ঠিক কিনা বলো? ও জিবরাইল আমি প্রস্তাব মানতে রাজি আছি গো, কিন্তু শর্ত একটা, প্রশ্ন একটা বলো, ওইখানে কি আমি একা থাকব না আমার গুনাহগার উম্মতেরাও থাকতে পারবে? আল্লাহ। জিবরাইল কয়, রাসূল গো এটা আরশে আজিম, এই আরশে কোনো পয়গম্বর যাইতে পারে নাই, আমি জিবরাইলও যাইতে
যাইতে পারি না। শুধু আরশে আজিম তো দূরের কথা, আমার আল্লাহ নিজে কোহে তুর পাহাড়ে আসছিল, আর ওইখানে আল্লাহকে দেখার জন্য পয়গম্বর মুসা গেছিল। 70,000 পর্দা থেকে একটা নূরের পর্দা জাগাইছে। এই নূরের পর্দার জাগাইবার কারণে আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জইলা পইরা ছাই সুরমা হইয়া গেছে। আল্লাহু আকবার বলো। পাগলা রে নবী গো, এইখানে শুধু আপনি একা থাকবেন, আপনার উম্মতেরা থাকবে না। আপনার উম্মতেরা থাকবে দুনিয়ার এই মাটির জমিনে। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন, কোন নবীর শান শুনতে আসছো? কোন নবীর শান শোনার জন্য আমারে বলেছো রে পাগলা? সেইখান থেকে কথা বলি, সেইখান থেকেই তো আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবীর শান ছাড়া তো আমি আর কোনো কিছুই পাই না। মারহাবা বলো। পাগলা রে নবী জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা থাকবেন আর কেউ না। আমার নবী বলে, জিবরাইলের গো, আল্লাহর কাছে গিয়া বলো যে আল্লাহ আমারে রাহমাতাল লিল আলামিন বানাইছে, উম্মতের কামলিওয়ালা বানাইছে, উম্মতের দরদি বানাইছে, ওই আল্লাহরে গিয়া বলো রে আমি আমার একটা গুনাহগার উম্মতেরও মাটির জমিনে রাইখা আর সে আজিমে যাব না। নবী সেই যে আর সে আজিমের প্রস্তাব পাইয়া ওটা প্রত্যাখ্যান কইরা শুধু তোমার মায়ায়, তোমার মায়ায়, আমি আসাদুল্লাহ সাইফির মায়ায় এই মাটির জমিনের মধ্যে শুয়ে আছে মদিনার রওজায় আমার নবী এখনো জিন্দা। নবী বলে, ইন্নাল্লাহা ওয়াক্কালা মালাকানে, একজন ফেরেশতা আছে দাঁড়ানো দুনিয়ার কোন জায়গায়। আমার কোন আসে কোন পাগল আমার শানে দরুদ পড়ে, মিলাদ পড়ে, সালাম পড়ে, আমার শানে গজল গায়, ওইটা আমার কাছে ওই ফেরেশতা আইনা আইনা সময়েরটা সময়ে পৌঁছাইয়া দেয়। ওই নবীর শানে দরুদ সালাম মিলাদ কিয়াম দরকার আছে কি নাই? এই আওয়াজ মানি না, ইমানের আওয়াজ দিয়া এই পাশের বাইরা বলো আছে কি নাই? মিলাদ কিয়াম আছে কি নাই? দুরুদ সালাম আছে কি নাই? নবীর শানে হামনাত গজল এগুলো আছে কি নাই? দুনিয়ায় একদিকে বলবেন নাই 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 নাই, আমার জীবন যতক্ষণ আছে অতক্ষণ আমি বইলাই যাব আমার নবীর দরুদ সালাম মিলাদ কিয়াম আছে থাকবে, বিরোধিতার কোনো জায়গা আমার কাছে নাই। পরদরদ নবী মুস্তাফা, সময় যায় পরদরদ নবী মুস্তাফায় আশেক পরদরদ নবী মুস্তাফা, আয় রে সময় যায় পরদরদ। আল্লাহ ছিল যখন কিশোর, নাহি ছিল দূষর, তখন আল্লাহ প্রকাশিতে চায় আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এসে কেড়ে দরিয়া, সময় যায় পরদরদ নবী মুস্তাফায় আশেক পরদরদ নবী মুস্তাফা, হায় রে সময় যায় পরদরদ
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাইকা বলে, ভাই ওসিস করনি, নবী আপনারে তার উম্মতের জন্য দোয়া করতে বলছে। এবার ওয়াইসাল কারনি 2 রাকাত নামাজ পড়া 2টা হাত বাড়াইছে, 2টা হাত বাড়াইছে। আল্লাহ আমার নবী উম্মতের জন্য দোয়া চেয়েছে, উম্মতের কামলিওয়ালা নবী, উম্মতের দিওয়ানা নবী। ও আল্লাহ তুমি আমার নবীর উম্মতের মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও। এমন কইরা 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 দোয়া করতেছে। কতক্ষণ পর ওমর কয়, এ আলী রে, এই পাগলায় যে দোয়া শুরু করছে লম্বা দোয়া, আমরা কখন মদিনায় ফিরে যাব? ওরে থামতে বলো, এখন শেষ করতে বলো। ডাক দিছে, ওয়াইসাল কারনি রে, ও ওয়াইসাল কারনি, এবার শেষ করো, আমাদেরকে বিদায় দাও, আমরা চলে যাব। ওয়াইসাল কারনি মোনাজাত শেষ কইরা বলে, ভাই ওমর কেন থামাইলা? আমার আল্লাহ তো আমার নবীর উম্মতের 1/3 মাফ কইরা দেছে, পুরা গুনাহগার উম্মতের মাফ না করা পর্যন্ত আমি ওয়াইসাল কারনি হাত নামাইতাম না। আল্লাহু আকবার। কেমন কেমন মাবুদের সঙ্গে কানেকশন তৈরি করেছে নবীর প্রেম দিয়া। এবার শেষ কথাটায় আসি। এবার ওমর ফারুক হযরতে আলী এবার ওয়াইসাল কারনি রে বলে, ভাই আমরা শেষ বেলায় একটা প্রশ্ন জানিতে বাসনা, বলে দাও না। কয় কি প্রশ্ন? ও ভাই আমরা এত এত সাহাবীরা নবীর সঙ্গে থাকি, কিন্তু আমার নবী তো আমাদের কারো কাছে উম্মতের জন্য দোয়া চায় না, আর আমাদের কাউরে তো নবী নিজের পরনের জামাও উপহার দিল না। তুমি কোনোদিন নবীরে দেখো নাই, নবীর কাছে যাও নাই, আমরাও তোমারে দেখি নাই, তুমি কেমনে জামা পাও, তুমি কেমনে নবীর উম্মতের মাগফিরাতের দোয়া করার রিকোয়েস্ট পাও? এইটাই তো বুঝে আসলো না। নবী থাকলে তো নবীরে জিগাইতাম, জিগাইতে তো পারি না, এখন তোমারে জিগাইলাম, কারণটা কি আমাদের একটু ভাঙ্গা কও। এবার ওয়াইসাল কারনি বলে, ভাই ওমর জানবা কেন আমি জুব্বা পাই, কেন আমি নবীর উম্মতের দোয়া করার জন্য রিকোয়েস্ট পাই? ওমর গো, উহুদের ময়দানে তুমি কি নবীর সঙ্গে ছিলাম? হ্যাঁ আমি তো যুদ্ধ করেছি, আমি তো নবীর সঙ্গে উহুদের ময়দানে ছিলাম। আরে ওমর, উহুদের ময়দানে শুনেছি আমার নবীর নাকি দন্ত মোবারক শহীদ হয়েছে। ওমর বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবীর সামনের সানায় উলিয়া দাঁত 2টা শহীদ হয়ে গেছে। ওমর গো, আলী গো, কই তোমাদের মুখের মধ্যে তো দাঁত দেখা যায়। আলী রে, তোমার মুখের মধ্যেও তো একই রকম দাঁত দেখা যায়, যেই দাঁত আমার নবীর আর জীবনেও আসে নাই। আমার নবীর মুখে দাঁত নাই, তোমরা কেমনে দাঁত নিয়ে ঘোরো রে? একটু তাকাইয়া দেখো। হে আমার, আমার দিকে তাকাও, মুখটা কইরা দেখা করণের গোটা মুখটা দাঁত শূন্য, একটা দাঁত ওয়াইসাল করণের মুখে নাই। আল্লাহ ওমর গো, আমি যখন শুনলাম নবীর 2টা দাঁত ভাঙ্গা গেছে, আমি উপরের দাঁত 2টা ফালাইয়া দিছি। আমি কতক্ষণ পর ভাবি, সুস্থ যখন হইলাম, যদি নবীর নিচে 2টা ভাঙ্গে, হাসরের ময়দানে নবী আমারে বলবে, ওয়াইসাল কারনি আমার দাঁত ভাঙ্গা গেছে, তুই কি করছো? আমি নিচের দাঁত 2টা ভাঙলাম, আবার আমার মন বলে রে, এই 2টা না ভাঙ্গা যদি পাশের 2টা ভাঙ্গে, এমন কইরা কইরা রে ভাই ওমর, আমি আমার মুখের 32টা দাঁত আমার নবীর প্রেমে ভাঙ্গা ফালাইছি। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
খাইলা, হায় রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লু আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাই কোথায় লুকাইলা, হায় রে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায়। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, ঘটনাটা এখানে ইতি টানবো। আমি তোমাদের বলতে চাই, আমার নবীর প্রেম যদি দিলের মধ্যে রাখতে পারো, নবীর শান যেহেতু আমারে বলেছো, শানের সালাতের কথা বলার জন্য নবীর শান যদি কলিজা ভরা থাকে গো, আমার নবী তার রওজা থেকে তোমার বাড়িতে আইসা নিজের মনের কথা তোমার সঙ্গে আলাপ কইরা যাইতে পারে কি পারে না? জীবনেও নবীরে দেখে নাই ওয়াইস আল কারনি, নবীর চোখে জুব্বা পায়। জীবনেও ওয়াইস আল কারনি নবীর কাছে যায় নাই, সাহাবী হওয়ার মর্যাদা পায় নাই। কিন্তু নবী বলে, ওমর গো তারে যাইয়া বলবা আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। বলো তো বলো ও শেখে রাসূল ভাইরা, ও আমার সুন্নি ভাইরা, অমন একজন নবী প্রেমিক হইতে রাজি আছো? এই সিলেটের ভাদেশ্বরের কোন কোন যুবক বৃদ্ধ ভাই দুইটা হাত আমার আল্লাহরে তুইলা দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হায়াতুন নবী যেখানে। হাত নামান আমার ভাইয়েরা, নবীর প্রেম, নবীর শান, নবীর মানের সঙ্গে আমরা যুক্ত থাকতে রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন।